ও শান্তি। 13/1/2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, আজকে অব্যক্ত মাসের 13 দিন হয়ে গেল তপস্যা মাসের। তাই আমরা সবাই এই তপস্যা মাসে যোগ করে যোগের অগ্নিতে আমাদের যে করা পুরনো স্বভাব সংস্কার আছে সেগুলোকে ভস্মীভূত করে নতুন দেবী গুণের শৃঙ্গার করব। এই হচ্ছে তপস্যার মাস। তো আজকের মুরলির বাবার অমূল্য মহাবাক্য হচ্ছে, আজকের মুরলি থেকে বাবার পালনায় কি বলছে বাবা? মিষ্টি বাচ্চারা দুই প্রিয়ের মাঝে আত্মা অনুভব করে। কারণ বাবা মিষ্টি বাচ্চা আত্মাদেরকে বলে। বাবা যেমন নিরাকার তেমন বাবাও বাচ্চাদের নিরাকার স্থিতি আত্মিক বাচ্চাদের মিষ্টি বাচ্চা বলে, আত্মাকে মিষ্টি বাচ্চা বলে। তো কি বলছে? মিষ্টি বাচ্চারা পতীত থেকে পবিত্র করে তোলার যে বাবা, তার প্রতি তোমাদের অপরিসীম লাভ থাকা চাই। সকাল সকাল উঠে প্রথমেই বলো, সে বাবা গুড মর্নিং। যেমন আমরা দুনিয়ায় কোনো ব্যক্তিকে দেখা যায় তাকে আমরা বলি গুড মর্নিং। তাই বাবা বলছে প্রথম থেকেই পবিত্র করে তোলেন যে বাবার সাথে যুক্ত হওয়া আর বাবার দেওয়া যে 7 দিনের কোর্স আমরা যখনই করি তারপরেই কি হয়? বাবার সন্তান হয়ে যাই। আর তার প্রতি আমাদের অপরিসীম ভালোবাসা থাকা চাই। তাই ভালোবাসা আছে, এটা প্রমাণ কি করে করব? তো সকাল সকাল ঘুম থেকে উঠেই সে বাবা গুড মর্নিং, কোনো দেহধারীকে ইয়াদ নয়, নিরাকার মহাজ্যোতি ঘুম থেকে উঠে বিছানার উপর হোক বা যেখানেই হোক, চোখ খুলেই দেখবো সামনে মহাজ্যোতি শিব বাবা। তাকে কি বলবো? গুড মর্নিং বাবা। আচ্ছা, আজকের মুরলি থেকে প্রশ্ন হচ্ছে, তাহলে বলে না, আমরা গানও শুনেছি, সকালে উঠিয়া যাকে মনে মনে করি। তো কাকে মনে করব সকালে উঠেই? সৃষ্টির রচয়িতা, যিনি সুপ্রিম সার্জেন, সুপ্রিম পাওয়ার যাকে বলা হয়, তার সাথে যদি আমার বুদ্ধি চোখ জুড়ে যায়, তাকে যদি সকালে উঠে ঘুম থেকে দেখি, তাহলে সারাদিন আমার কেমন যাবে? ভালো যাবে। তো এটা আমরা ছোটোবেলা থেকে শুনেও আসছি, সকালে যার মুখ দেখে উঠবো সারাদিন আমার তেমন যাবে। তো মন আর বুদ্ধির বলের দ্বারা যদি আমরা সকালে উঠেই ঘুম থেকে সামনের ওপরে মহাজ্যোতি শিব বাবাকে দেখি আর তাকে আমরা বলি গুড মর্নিং বাবা, তাহলে কাকে দেখলাম? তাকে দেখলাম আমাদের দিব্য নেত্রর দ্বারা। মানুষ প্যাটালের পর আমরা যে ভগবানকে অনুভব করে তাকে গুড মর্নিং জানাই, তাহলে সারাদিন কেমন যাবে? খুব ভালো যাবে। তো আমরা সব থেকে মিষ্টি হলেন স্বয়ং শিব বাবা। সেই জন্য তার নামে গীত আছে, সত্যম শিবম সুন্দরম। তিনিই সত্য, তিনিই সুন্দর, তিনিই শিব, অর্থাৎ সদা কল্যাণকারী। তো আজকের মুরলি থেকে প্রশ্ন হচ্ছে, অ্যাকুরেট স্মরণের জন্য কোন কোন ধারণা থাকা চাই? তো স্মরণও আবার অ্যাকুরেট হওয়া চাই, যা তা স্মরণ নয়। তো অ্যাকুরেট স্মরণের জন্য কোন ধারণা থাকা চাই? অ্যাকুরেট স্মরণের লক্ষণ কি? উত্তরে বাবা বলছেন, অ্যাকুরেট স্মরণের জন্য ধৈর্য, পরিপক্কতা, অর্থাৎ গম্ভীরতা, ধৈর্য, পরিপক্কতার বোধ শক্তির দরকার, গম্ভীরতা দরকার। এই ধারণার আধারেই যারা স্মরণ করে, তাদের স্মরণ, যাকে স্মরণ করছে তার স্মরণের সাথে মিলিত হয় আর বাবার কারেন্ট আসতে থাকে। তো স্মরণের দ্বারা, মানে স্মরণের দ্বারা বাবার সাথে যদি আমরা মিলি, স্মরণ মেলে। সেই জন্য বলছে যারা স্মরণ করে ধারণার আধারে, কি ধারণা? গম্ভীর্যতা থাকবে, ধৈর্য থাকবে। ওর আধারে স্মরণ করে, স্মরণের দ্বারা ওই স্মরণ মেলে, স্মরণের সাথে মিলিত হয়, তখন ওই শিব বাবা থেকে আমাদের তার শক্তির আর শান্তির কিরণ কারেন্টের মতো আসতে থাকে। তো এই কারেন্টে আয়ু বৃদ্ধি হবে। ওই জন্য বলে যোগী জীবন হেলদি জীবন, যোগী জীবন নিরোগী জীবন, তাই না? আর ভোগী জীবন রোগী জীবন, ভোগী জীবন অসুস্থ জীবন। তো যোগী জীবন মানে আয়ু বৃদ্ধি হবে, হেলদি থাকবে,
কোনো রকম অসুস্থতা আসবে না, কেননা আমার ভেতরে ও পরম জ্যোতির থেকে কারেন্ট আসছে। তো যত বুদ্ধির তার সাথে জুড়বো তত আমি ওয়েলদি থাকবো। তাহলে যোগী জীবনের বিশেষতা কি? হেলদি আর ওয়েলদি, সুস্থও থাকবো আর স্বাস্থ্যবানও হবে যোগী শরীর। তাহলে যদি আমার শরীর অসুস্থ হয় তাহলে বুঝতে হবে আমি যোগী হতে পারিনি। শরীরে ভোগ না তো আসবে, ঠিক আছে, কিন্তু সেটা শরীরের। আমরা যতক্ষণ না আমরা শ্রেষ্ঠ কর্ম না জেনেছি ততক্ষণ বিকর্ম করাতে তার কর্মের ভোগ তো আমার শরীরে আসবে। কিন্তু যোগী জীবনযাপন করলে সেই শরীরের এফেক্ট অনুভব হবে না, কেননা হারক্ষণে তার প্র্যাকটিস চাই যে আমি চৈতন্য শক্তি আত্মা। তো এই কারেন্টের আয়ু বৃদ্ধি হবে, হেলদি হবে, হৃদয় একেবারে স্থির অর্থাৎ শীতল হয়ে যাবে যুধিষ্ঠিরের মতো। হৃদয়ে কখনো হালচাল হবে না, কেননা তার বুদ্ধি সর্বদাই পরমাত্মার সাথে জুড়ে থাকবে। তাই বলছে হৃদয় একেবারে স্থির অর্থাৎ শীতল হয়ে যাবে, আত্মা শতপ্রধান হতে থাকবে। ওম শান্তি বাবা বলেন মিষ্টি বাচ্চারা। ততোত্তম অর্থাৎ তোমরা আত্মারা হলে শান্ত স্বরূপ। তোমাদের সকল আত্মাদের স্বধর্মই হলো কি? শান্ত। আমাদের আত্মাদের স্বধর্ম কি? শান্ত। তোমাদের সকল আত্মাদের স্বধর্মই হলো শান্তি। শান্তি ধাম থেকে আবার এখানে এসে টকি অর্থাৎ সাইলেন্স থেকে বাণীতে চলে আসি। ছিলাম শান্তিধাম, শান্ত দুনিয়া, আর এখন আমরা টকি অর্থাৎ কথা বলার দুনিয়া, টকি দুনিয়াতে চলে আসি। তো এই কর্মেন্দ্রিয় তোমাদের প্রাপ্ত হয় পার্ট প্লে করার জন্য। আত্মা ছোট বড় হয় না, শরীর ছোট বড় হয়। তাহলে যদি আমরা আত্মিক স্থিতিতে দেখি তাহলে ছোট বড় দেখব না, আত্মার মধ্যে সমস্ত পার্ট ভরা থাকে। তাই ভগবান অর্জুনকে বলেছিলেন গীতাতে যে তুমি সবার মধ্যে আত্মাকে দেখো। তাহলে আত্মা ছোট বড়, লম্বা বেটে, কালো ফর্সা কিছুই হয় না। তাহলে মনের মধ্যে উথাল পাথাল আসবে না। যদি আত্মা দেখার অভ্যাস করি ভিন্নতা আসবে না, মনে হালচাল হবে না, শান্ত। তাই যে আত্মিক স্থিতির প্র্যাকটিস করবে সেই সদা শান্তি আর শান্ততার অনুভব করবে। শান্তি ধাম, যে শান্তির দুনিয়া, সেই রকম এই মনের দুনিয়াতেও সে অনুভব করবে। তো শরীর ছোট বড় হয়। বাবা বলেন আমি তো শরীরধারী নই, আমাকে বাচ্চাদের সাথে সামনাসামনি মিলিত হওয়ার জন্য আসতে হয়। স্বয়ং ভগবান ডাইরেক্ট শিব বাবা পরমধাম থেকে আসেন। মনে করো যেমন বাবা তার থেকে বাচ্চা জন্মায়, তো সেই বাচ্চা এরকম বলবে না যে আমি পরমধাম থেকে জন্ম নিয়ে মাতা পিতার সাথে মিলিত হতে এসেছি। যদি কোনো নতুন আত্মা কারোর শরীরে আসে বা কোনো পুরনো আত্মা কারোর শরীরে প্রবেশ করে, তো এইরকম বলবে না যে মাতা পিতা সাথে মিলিত হতে এসেছি। অটোমেটিক্যালি বাবা বলছেন অটোমেটিক্যালি তার মাতা পিতা প্রাপ্ত হয়। এক্ষেত্রে এ হলো নতুন কথা। বাবা বলেন আমি পরম ধাম থেকে এসে বাচ্চারা তোমাদের সম্মুখীন হই, বাচ্চাদের আবার নলেজ দিই, কারণ আমি হলাম নলেজফুল, জ্ঞানের সাগর। বাচ্চারা আমি আসি তোমাদের পড়াতে, রাজযোগ শেখাতে। ভগবানই রাজযোগ শেখাতে পারেন। এই ঈশ্বরীয় পাঠ কৃষ্ণের আত্মার নেই, প্রত্যেকের পাঠ নিজস্ব, ঈশ্বরের নিজস্ব পাঠ আছে। তাই বাবা বোঝান মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা মনে করো। তো বাবা বলছে মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা মনে করো। নিজেকে এরকম বোঝানোর মতো মধুর লাগে। যখন আমরা বাবা বোঝাচ্ছে নিজেকে আত্মা মনে করো, তো নিজেকে যখন আমরা নিজেকে আত্মা মনে করি, বুঝি, চলি, তাহলে কি লাগে? মধুর লাগে। আমি কি ছিলাম, এখন কি হতে চলেছি। তো সাধারণ মনুষ্য আত্মা ছিলাম, ভগবানের জ্ঞানের দ্বারা আমার স্বচ্ছতার কি আসছে? নির্মলতা ভাব আসছে, সত্যতার ভাব আসছে। তাহলে আমি সত্যযুগের দেবাত্মা হতে চলেছি। তাহলে এতে কি আসে? আমার ভাবনা চিন্তাতেই কি আসে? মধুর লাগে কত ভাবনা চিন্তাতে করতে। তো এই ড্রামা কেমন ওয়ান্ডারফুল তৈরি হয়ে আছে সেটা তোমরা এখন বুঝতে পারো। এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। তো শুধুমাত্র এটাই যদি স্মরণে থাকে তাহলে সুনিশ্চিত হওয়া যায় যে আমরা সত্যযুগে আসতে চলেছি। এখন সঙ্গম যুগে রয়েছি, এরপর যেতে হবে নিজের গৃহে পরমধামে। সেই জন্য পবিত্র হতে হবে, ভিতরে ভিতরে খুশি হওয়া উচিত। অহো, অসীম জগতের পিতা বলছেন মিষ্টি মিষ্টি বাচ্চারা আমাকে যদি স্মরণ করো তবে শতপ্রধান হয়ে যাবে, বিশ্বের মালিক হবে। বাবা বাচ্চাদের কত ভালোবাসেন,
এরকম নয় যে শুধু টিচার রূপে পড়িয়ে দিয়ে বাড়ি চলে যান। ইনি তো বাবাও আবার টিচারও, তোমাদের পড়ানো স্মরণের যাত্রাও শেখান। এইরকম বিশ্বের মালিক করে তোলেন যিনি, পতীত থেকে পবিত্র করে তোলেন যিনি, সেই বাবার সাথে অনেক লভ থাকা চাই। সকাল সকাল ঘুম থেকে ওঠা মাত্রই সর্বপ্রথমে সেই বাবাকে গুড মর্নিং করা উচিত। গুড মর্নিং অর্থাৎ স্মরণ করলে তবে অনেক খুশি থাকবে। বাচ্চাদের নিজের মনকে প্রশ্ন করা উচিত, আমি সকালে উঠে অসীম জগতের পিতাকে কতটা স্মরণ করি। মানুষ ভক্তিও তো সকলে করে, তাই না? কত ভালোবেসে ভক্তি করে। কিন্তু বাবা জানেন কোনো বাচ্চা হৃদয়ের অন্তঃস্থলে থেকে প্রেমপূর্বক স্মরণ করে না। সকালে উঠে বাবাকে গুড মর্নিং করে জ্ঞানের চিন্তনে থাকলে খুশির পারদ উপরে উঠবে, খুশির পারদ চড়বে। বাবাকে গুড মর্নিং না করলে পাপের বোঝা নামবে কি করে? তার মানে গুড মর্নিং করলেই তো বাবার সাথে বুদ্ধি জুড়ে যাচ্ছে, আর বুদ্ধি স্বচ্ছতা আসবে, আর পাপ কমতে থাকবে। তো স্মরণই হলো মুখ্য। এতে ভবিষ্যতের জন্য তোমাদের প্রচুর উপার্জন হয়। কল্পান্তরে এই উপার্জন কাজে আসবে। অনেক ধৈর্য, গম্ভীরতা, বিচক্ষণতার সাথে স্মরণ করতে বাবা বলছেন বিচক্ষণতার সাথে স্মরণ করতে হয়। যদিও মোটা হিসাবে করে এটা বলে দেয় যে আমি বাবাকে অনেক স্মরণ করি, কিন্তু অ্যাকুরেট স্মরণ করতে অনেক পরিশ্রম আছে। যারা বাবাকে বেশি স্মরণ করে তাদের এই কারেন্ট বেশি প্রাপ্ত হয়। তাহলে স্মরণের ওপরই সব কিছু। যারা শিব বাবাকে বেশি স্মরণ করে তাদের কারেন্ট বেশি প্রাপ্ত হয়, কারণ দুইটি জিনিস। বাবা বলছে কারণ স্মরণে স্মরণ মিলিত হয়। যোগ আর জ্ঞান এই দুইটি জিনিস। যোগের সাবজেক্ট আলাদা, খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আমাদের সাবজেক্ট কী কী? চারটে: জ্ঞান, যোগ, ধারণা, সেবা। ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, তাই না? তো এই বিদ্যালয়ে চারটে সাবজেক্ট: জ্ঞান, যোগ, ধারণা, সেবা। জ্ঞান প্রাপ্ত হলে কি হবে? আত্মজ্ঞান আর পরমাত্ম জ্ঞান হলেই যোগ যুক্ত হয়ে যাবে সে। আর যোগী যে হবে, যে পরমাত্মার সাথে যোগ লাগাবে, তার তো অন্তরাত্মার স্বচ্ছতা আসবে। তো যোগ হওয়া মানে জ্ঞান, যোগ, ধারণা। দেবী গুণের ধারণা হবে, অস্বচ্ছতা দূর হবে, স্বচ্ছতা আসবে, অর্থাৎ দেবী গুণের ধারণা হবে। আর যার মধ্যে দেবী গুণের ধারণা হবে তার মধ্যে তো সেবা শতহ লুকিয়ে রয়েছে। তার ভাইব্রেশন, তার বোল, তার দৃষ্টি, ব্যবহার, আচরণে সর্বদাই সেবা হবে। তো জ্ঞান, যোগ, ধারণা, সেবা, তার মধ্যে থেকে মুখ্য হচ্ছে জ্ঞান আর যোগ। তাই বাবা বলছে জ্ঞানের সাবজেক্ট আলাদা, যোগের সাবজেক্টও আলাদা। যোগের দ্বারাই আত্মা শতপ্রধান হয়, স্মরণ ব্যতীত শতপ্রধান হওয়া অসম্ভব। ভালোভাবে প্রেমপূর্বক বাবাকে স্মরণ করলে তবে অটোমেটিক্যালি কারেন্ট প্রাপ্ত হবে, সুস্বাস্থ্য সম্পন্ন হবে। তাহলে সুস্বাস্থ্য সম্পন্ন হওয়ার আধারই হচ্ছে খুব ভালো করে বাবাকে স্মরণ করো। কারেন্টের দ্বারা আয়ু বৃদ্ধি হয়। বাচ্চারা স্মরণ করলে বাবাও সার্চ লাইট দেন, যত স্মরণ করবো তত বাবার থেকে সার্চ লাইট আসবে। জ্যোতিবিন্দু সর্বদাই হাঁটতে, চলতে, ফিরতে মস্তক পর অনুভব করতে হবে। আত্মার লাইট মাইটের কারেন্ট আমার আত্মার দুই ভ্রুয়ের মাঝে আত্মার মধ্যে প্রবেশ করছে, অনুভব করে চলতে হবে। তাহলেই সে সদা সুস্থ থাকবে, আর মানে মনের বল তারও বৃদ্ধি পাবে ধীরে ধীরে। তো স্মরণে রাখতে হবে শিব বাবা আমাদের পড়াচ্ছেন। শিব বাবা হলেন পতিত পাবন। বাবা কত মধুর, কত ভালোবাসার সাথে বসে বাচ্চাদের পড়ান। বাবা দাদার দ্বারা আমাদের পড়ান। বাবা কত মধুর, কত ভালোবাসেন, কোনো কষ্ট দেন না, শুধুমাত্র বলেন আমাকে স্মরণ করো আর চক্রকে স্মরণ করো। বাবার স্মরণে হৃদয় একদম স্থির হয়ে যাওয়া উচিত। বাবার স্মরণেই প্রজ্বলিত থাকা উচিত, কারণ বাবার থেকে কত বিপুল উত্তরাধিকার প্রাপ্ত হয়। বাবা বলছেন কত বিপুল উত্তরাধিকার প্রাপ্ত হয়। নিজেকে দেখা উচিত বাবার সাথে আমার লাভ কতটা, অর্থাৎ ভালোবাসা কতটা, আমাদের মধ্যে দিব্যগুণ কতটা রয়েছে। কারণ তোমরা বাচ্চারা কাঁটা থেকে ফুল হচ্ছ। যেমন যেমন যোগে থাকবে তেমনই কাঁটা থেকে ফুল শতপ্রধান হতে থাকবে। ফুলে পরিণত হয়ে গেলে আবার এখানে থাকতে পারবে না। ফুলের বাগানই হলো স্বর্গ। যারা অনেক কাঁটাকে ফুল তৈরি করে তাদেরকেই সত্যিকারের সুগন্ধি ফুল হবে বলা হবে। কখনো কাউকে কাঁটা লাগাবে না। ক্রোধও হলো বড় কাঁটা, অনেককেই দুঃখ দেয়। বাচ্চারা তোমরা এখন কাঁটার দুনিয়া থেকে সরে এসেছো, তোমরা সঙ্গমে রয়েছো। মালি যেমন ফুলকে আলাদা করে
পাত্রে তুলে রাখে, সেরকমই তোমাদের অর্থাৎ ফুলেদেরও এখন সঙ্গমযোগী পাত্রে আলাদা করে রাখা হয়েছে। তোমরা এই ফুলের আবার স্বর্গে, বাবা বলছে তোমরা এই ফুলেরা আবার স্বর্গে চলে যাবে। কলিযুগী কাটা ভস্ম হয়ে যাবে। মিষ্টি বাচ্চারা জানে পারলৌকিক বাবার থেকে আমাদের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। যারা সত্যিকারের বাচ্চা, যাদের বাপদাদার সাথে সম্পূর্ণ লাভ আছে, ভালোবাসা আছে, তাদের অনেক খুশি থাকবে। আমরা বিশ্বের মালিক হচ্ছি। হ্যাঁ, পুরুষার্থের দ্বারাই বিশ্বের মালিক হওয়া যায়, শুধুমাত্র বললে হয় না। যারা অন্যান্য বাচ্চা তাদের সার্বিকভাবে স্মরণে থাকে যে আমরা নিজেদের জন্য আবার সেই সূর্যবংশী চন্দ্রবংশী রাজধানী স্থাপন করছি। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, তোমরা যত অন্যের কল্যাণ করবে ততই তোমাদের পুরস্কার প্রাপ্ত হবে। তো সত্যযুগের রাজাই তো অনেককে রাস্তা বললে তো তোমাদের অনেকের আশীর্বাদ প্রাপ্ত হবে। জ্ঞান রত্ন দ্বারা ঝুলি ভরে যাবে। জ্ঞান রত্ন দ্বারা ঝুলি ভরে আবার অন্যদেরকে দান করতে হবে। জ্ঞান সাগর তোমাদের রত্নের থালা ভরে ভরে দেন। যারা আবার দান করে তাদেরকেই সকলের ভালোবাসার যোগ্য মনে হয়। বাবা বলছেন, বাচ্চাদের ভিতরে কত খুশি মনে হয়, বাচ্চাদের ভিতরে কত খুশি মনে হওয়া উচিত। যে সেন্সিবল বাচ্চা হবে সে তো বলবে যে আমি বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করব। একদম জড়িয়ে থাকেন, বাবার সাথে খুবই লাভ থাকবে, কারণ জানবে যে প্রাণ প্রদান করতে সক্ষম বাবাকে পাওয়া গেছে। আমরা কি থেকে কি তৈরি হয়ে যাই, ইনসলভেন্ট থেকে সলভেন্ট হয়ে যাই। এতটা ভক্তরা, বাবা বলছেন, এতটা ভান্ডারা ভরপুর করে দেন। সেই বাবা আমাদের এতটা ভান্ডারা ভরপুর করে দেন। বাবাকে যত স্মরণ করবে ততই ভালোবাসা থাকবে, আকর্ষণ হবে। সূচ পরিষ্কার থাকলে তো চুম্বকের দিকে আকর্ষণ হতেই পারবে। আর যদি সূচের ওপর জং থাকে তবে কিন্তু আকর্ষণ করতে পারবে না, তাই না? জ্ঞান আর যোগের মাধ্যমে আমাদের আত্মার ওপরে যে জং লেগেছে ওটা কী হবে, পরিষ্কার হবে। আর তত আমাদের বুদ্ধি বাবার সাথে জুড়ে যাবে। তো বাবার স্মরণে মরচে ঝরে যেতে থাকে। এক বাবা ব্যতীত আর কেউ স্মরণে আসবে না। যেমন স্ত্রী স্বামীর সাথে বাগদান হয়েছে, বাবা বলছে, যেমন স্ত্রী স্বামীর সাথে কত ভালোবাসা থাকে, তোমাদেরও বাগদান হয়েছে। যে বাগদানের খুশি কি কম কিছু? সেই বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের আমার সাথে বাগদান হয়েছে, ব্রহ্মার সাথে বাগদান হয়নি। বাপ দাদা সুনিশ্চিত হয়ে গেছে, তাই ওনাদেরই স্মরণে প্রজ্বলিত হওয়া উচিত। বাবা বোঝান, মিষ্টি বাচ্চারা, অবহেলা করো না, সদর্শন চক্রধারী হও, লাইট হাউস হও। সদর্শন চক্রধারী হওয়ার প্র্যাকটিস ভালো রকম হয়ে গেলে তোমাদের তো বলছে, তোমাদের তো যেন জ্ঞানের সাগর হয়ে যাবে। তোমরা তো যেন জ্ঞানের সাগর হয়ে যাবে। যেমন স্টুডেন্ট পড়াশুনো করে টিচার হয়ে যায় না, তোমাদের ধান্দাই হলো এটা, সকলকে সদর্শন চক্রধারী করে তোলা, তবেই চক্রবর্তী রাজা রানী হবে। সেই জন্য বাবা সর্বদা বাচ্চাদের জিজ্ঞাসা করেন, সদর্শন চক্রধারী হয়েছ? স্বয়ংকে দর্শন করা। অনাদিতে বিন্দু সীতারা পরমধামে, আদিতে দেবতা স্বরূপ সত্যযুগে ত্রেতাযুগে, আর মধ্যতে পূজ্য স্বরূপ। মন্দিরে মন্দিরে আমরা দেবী দেবতারা পূজ্য স্বরূপে, আর সঙ্গমে বাবার দোলারা ব্রাহ্মণ স্বরূপ। বাবার সাথে জুড়ে ব্রহ্মা বাবাকে নিয়ে আমরা এই দুনিয়া পরিবর্তনের তপস্যা করছি, অর্থাৎ ব্রাহ্মণ স্বরূপ স্বয়ং ভগবানের সাথে ডাইরেক্ট পার্ট প্লে। আর তপস্যার ফলে আমরা কি হচ্ছি, ফরিস্তা, অন্তমে ফরিস্তা স্বরূপ। এই হচ্ছে 5 স্বরূপ, একে বলে সদর্শন চক্র। তো সদর্শন চক্রধারী হয়েছ? জিজ্ঞাসা করছে। বাবাও যে সদর্শন চক্রধারী, অর্থাৎ স্বয়ংকে দর্শন করো। আমি সত্য ত্রেতা দাপর কলিতে কী কী পাঠ বাজিয়েছি, তবে পরদর্শন শেষ হয়ে যাবে। বাবাও যে সদর্শন চক্রধারী, বাবা এসেছেন তোমাদের অর্থাৎ মিষ্টি বাচ্চাদের ফিরিয়ে নিয়ে যেতে। তো বাবা বলছেন, আবার লাগে না ভগবান ফিরিয়ে নিয়ে যেতে। তো বাবা বলছেন, আমরাও যেন তোমরা ছাড়া আমারও যেন আরাম হয় না। যখন সময় হয়ে যায় তখন কি হয়, আরাম লাগে না।
যখন সময় হয়ে যায় তখন আরাম লাগে না। ব্যাস এখন আমি যাব। বাচ্চারা খুব ডাকছে, খুব দুঃখী হয়ে আছে, করুণা হয়। বাচ্চারা তোমাদের এখন বাড়ি অর্থাৎ পরমধামে যেতে হবে। সেখান থেকে আমরা, বাবা বলছেন, সেখান থেকে আমরা তোমরা স্বতঃস্ফূর্তভাবে সুখধামে চলে যাব। সেখানে আমি তোমাদের সাথী হব না, সুখধামে সত্যযুগে থাকবে বাবা, থাকবে না বাবা, পরমধামেই রয়ে যাবে শান্তিতে, আমাদের রেডি করে সত্যযুগে পাঠিয়ে দেবেন। সেখানে আমি তোমাদের সাথী হব না, নিজেদের অবস্থা অনুযায়ী তোমরা তোমাদের আত্মা চলে যাবে। যে যত মনস্থিতি পাওয়ারফুল বানিয়ে যে সত্যযুগে দেবী দেবতার গুণ ধারণ করবে, সেই অনুসারে সে সত্যযুগে পদ পেয়ে যাবে, তার অবস্থা অনুসারে সে ওখানে ওই দুনিয়ায় চলে যাবে। বাচ্চারা তোমাদের এই নেশা থাকা উচিত যে আমরা আত্মিক ইউনিভার্সিটিতে অধ্যয়ন করছি, আমরা হলাম গডলি স্টুডেন্ট, আমরা মানুষ থেকে দেবতা অথবা বিশ্বের মালিক হওয়ার জন্য অধ্যয়ন করছি। এতে আমরা সমস্ত মিনিস্টার পাশ করে নিই, হেলথ এডুকেশন পড়ি, ক্যারেক্টার শুদ্ধ করার নলেজ পড়ি। হেলথ মিনিস্টার খুব মিনিস্টারি বা বলছে ফুড মিনিস্টারি, হেলথ মিনিস্টারি, ফুড মিনিস্টারি, ল্যান্ড মিনিস্টারি, বিলিং মিনিস্টারি সব এতে এসে যায়। তো মিষ্টি মিষ্টি বাচ্চাদের বাবা বসে বোঝান, যখন কেউ সভাতে ভাষণ করো বা কাউকে বোঝাও তো বারংবার বলো নিজেকে আত্মা মনে করে পরমপিতা পরমাত্মাকে স্মরণ করো। তো যে যত নিজেকে আত্মা মনে করবে আর পরমপিতা পরমাত্মার সাথে বুদ্ধি জুড়ে তাকে স্মরণ করবে, এই স্মরণের দ্বারাই তোমাদের তত বিকর্ম বিনাশ হবে, তুমি পবিত্র হয়ে যাবে। বারে বারে এটা স্মরণ করতে হবে, কিন্তু এটাও তোমাদের তখনই করতে পারবে যখন নিজেকে স্মরণে থাকবে। দেখো, নিজেকে আত্মা মনে করে যদি আমরা পরমাত্মাকে স্মরণ করি, তো ওই পরমাত্মার জ্যোতি আর শক্তির কিরণে আমাদের আত্মা শতপ্রধান যদি হতে পারে, আমাদের পুরনো স্বভাব আর বিকর্ম যদি বিনাশ হতে পারে, তাহলে আমাদের শরীরের যে শিরায় শিরায় ব্যাকটেরিয়া আছে, রোগ যার কারণে উৎপন্ন হয়, তো ওই ব্যাকটেরিয়ার নির্মূল হবে না, মৃত্যু হবে না, ব্যাকটেরিয়া ভস্মীভূত হবে না। তাই ওই যোগের প্রয়োগ শিখতে হবে, যে কী করে ও দুই ভ্রুয়ের মাঝে আত্মার মধ্যে পড়ছে আর আত্মা থেকে আমার সারা শরীরের, যেমন আত্মার লাইটের শরীরে ফ্লো করছে, তেমন স্থূল শরীরেও রক্তের শিরায় শিরায় ওই জ্যোতির কিরণ ফ্লো করছে, আর সমস্ত রোগ কী হচ্ছে, ভস্মীভূত হয়ে যাচ্ছে, যত ব্যাকটেরিয়া যত কিছু ব্লকেজড সব ওই যোগের শক্তিতে মাথার থেকে অনুভব করব পা পর্যন্ত বেরিয়ে যাচ্ছে, আসছে আর ফ্লো করে সারা শরীরে রক্তের চাপ ফ্লো করছে। তার মানে কি, আমার যত ব্লকেজটা আছে শরীরে, রক্ত জমা বেঁধে আছে, ঠিক কী হচ্ছে, পিউরিফাই হচ্ছে। তো এই জন্য আত্মাও শতপ্রধান, শরীরও রোগমুক্ত হয়ে যায়। তো যোগের প্রয়োগ শিখতে হয়, বারবার বারবার এতে স্মৃতিতে নিয়ে আসতে হয়। তো বাবা বলছেন ভিতরে ভিতরে তোমাদের খুশি থাকে। তো প্রভাব বিস্তার হবে, তোমাদের বলা বেশি দরকার নেই, আত্মা অভিমানী হয়ে সামান্য কিছু বোঝাও, তাহলেই তীর লেগে যাবে। বাবা বলেন, বাচ্চারা যা হয়ে গেছে তা হয়ে গেছে, এখন প্রথমে নিজেকে শুধরে নাও, নিজে স্মরণ করবে না, অপরকে বলতে থাকবে, এরকম ঠকানো চলবে না। নিজে আত্মা অনুসারে স্মরণ করছি না আর অন্যকে বলছি আত্মা ভেবে স্মরণ করো, বলছে এটা স্মরণ, এরকম ঠকালে চলবে না। প্রথমে নিজের ওপরে প্রয়োগ করতে হবে যে আমি আত্মা অনুসারে চলছি, বলছি আর করছি কতটা, তারপরে অন্যকে বলতে হবে। বাবার সাথে সম্পূর্ণ লাভ নেই তো শ্রীমতে চলছো না, অসীম জগতের পিতার মতো শিক্ষা তো আর কেউ দিতে পারে না। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, এই পুরনো দুনিয়াকে এখন ভুলে যাও, শেষে তো এই সব ভুলেই যেতে হবে। বুদ্ধি লেগে যায় নিজেদের শান্তিধাম আর সুখধামে। বাবাকে স্মরণ করতে করতে বাবার কাছে চলে যাওয়া চাই। পতিত আত্মা তো যেতে পারবে না, ওটা হলোই পবিত্র আত্মাদের গৃহ। এই শরীর 5 তত্ত্ব দ্বারা নির্মিত, তাই 5 তত্ত্ব এখানে থাকতে আকর্ষণ করে। 5 তত্ত্ব আমাদের কী করে আকর্ষণ করে, যেহেতু 5 তত্ত্বের নির্মিত শরীর। কারণ আত্মা যেন এই প্রপার্টির মতো নিয়েছে, বলছে আত্মা যেন এটা প্রপার্টির মতো নিয়েছে, সেই জন্য শরীরের প্রতি মায়া এসে গেছে। এখন এর প্রতি মায়া ত্যাগ করতে যেতে হবে নিজ গৃহে, সেখানে তো এই 5 তত্ত্বই নেই। সত্য যুগেও শরীর যোগ বলের দ্বারাই তৈরি হয়, প্রকৃতি শতপ্রধান হয় বলে আকর্ষণ করে না, দুঃখ থাকে না। এটা খুবই সূক্ষ্ম ব্যাপার বোঝার জন্য। এখানে 5 তত্ত্বের বল আত্মাকে আকর্ষণ করে থাকে, তাই শরীর ছাড়তে মন চায় না, নয়তো এতে আরোই বেশি খুশি হওয়া উচিত। পবিত্র হয়ে শরীর এমনভাবে ছাড়বো যেন মাখন থেকে চুল বেরিয়ে হলো। মাখন থেকে যেমন চুল বের করলে কি
কি হয়, হালকা হয়ে বেরিয়ে আসে চুল, মাখন থেকে কোনো রকম লাগাব ঝুকাব থাকে না। তেমনই আত্মা প্র্যাকটিস যে যত করবে শরীর ছাড়ার আগে, ওই শরীর থেকে আত্মা ওইভাবে বেরিয়ে আসবে। তার কোনো যন্ত্রণা, কষ্ট, শরীরের বন্ধন তাকে দুঃখ দেবে না। মোহমুক্ত হয়ে, বন্ধনমুক্ত হয়ে, হালকা হয়ে শরীর থেকে আত্মা বেরিয়ে যাবে, লাইট হয়ে। তাই শরীরের প্রতি, সব জিনিসের প্রতি মায়া মমত্ব একদম ত্যাগ করতে হবে। আর যে শরীর বলে আটকে পড়ে থাকবে, তার শরীর ছাড়তেও কষ্ট, আর শরীরে রোগ হলেও সে কষ্ট পাবে। হ্যাঁ, কিন্তু আমি শরীর নই, এই যত প্র্যাকটিস করবে, মনের মধ্যে পাক্কা করবে, তার শরীরের প্রভাব এফেক্ট করবে না তার মনের ওপর। তাই বলছে চুলের মতো বেরিয়ে যাবে আত্মা। তো এতে আমাদের কোনো কানেকশান নেই। শরীরের প্রতি আমাদের কোনো কানেকশান নেই, শরীরের থেকে মায়া মমতা ত্যাগ করতে হবে, ব্যাস বাবার কাছে যাচ্ছি। এই দুনিয়ায় ব্যাগেজ তৈরি করে প্রথমেই কী করে পাঠিয়ে দিয়েছি, তাই না? তো দুনিয়ার সমস্ত ব্যাগেজ সত্যযুগে তো পাঠিয়ে দিয়েছি, এখন আমি আত্মা সত্যযুগে যাব। তাহলে পুরুষার্থ করে সম্পূর্ণ দেহ আলাদা, আত্মা আলাদা। সাথে তো নেওয়া যাবে না, বাকি আত্মাদেরও যেতে হবে, শরীরও এখানে ছেড়ে যেতে হবে। বাবা নতুন শরীরের সাক্ষাৎ করিয়ে দিয়েছেন, হিরে জহরতের মহল প্রাপ্ত হয়ে যাবে। এরকম সুখধামে যাওয়ার জন্য কত পরিশ্রম করা উচিত, ক্লান্ত হতে নেই, দিন রাত প্রচুর উপার্জন করতে হবে। সেই জন্য বাবা বলেন নিদ্রাকে জয় করতে সক্ষম বাচ্চারা একমাত্র মামিকম স্মরণ করো আর বিচার সাগর মন্থন করো। ড্রামার রহস্যকে বুদ্ধিতে রাখলে বুদ্ধি একদম শীতল হয়ে যাবে। যে বাচ্চারা মহারথী হবে তারা কখনো অস্থির হবে না। শিব বাবাকে স্মরণ করলে তো উনি সুরক্ষা করেন, তাই না? যে যত শিব বাবাকে স্মরণ করবে তার সুরক্ষার দ্বার কার থাকবে? ভগবানের থাকবে। আর ভগবান যখন আমার দেহের আর আমার পরিবারের সুরক্ষা করবে, কোনো দেহধারী সেরকম সুরক্ষা করবে না। ওই জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতাতে বলেছে অনন্য চিন্তায়ন্ত যে জন পর্যুপাসতে, যে অন্য কোনো দিকে চিন্তা না করে যে জন আমার উপাসনা করে, তার না হাম যোগক্ষেমং বহম মহম, তাকে আমি যোগ বলের দ্বারা ক্ষমা প্রদান করি। অর্থাৎ অন্য কোনো দিকে চিন্তা না করে যদি ভগবানের স্মরণ করি, তাহলে আমি যোগযুক্ত হয়ে গেলাম। আর ওই যোগ বলের দ্বারা আমি তোমাদের পুরনো বিকর্ম ভস্য করলাম, বর্তমানও কী করলাম? ক্ষমা প্রদান করলাম পুরনো কর্মের ফলের। হ্যাঁ, যোগক্ষেমং, যোগের দ্বারা ক্ষমা প্রদান করলাম। বহম মহম, তোমার যা কিছু আছে আমি বহন করবো, আর যা চাই সেটা এনে দেওয়ার দায়িত্ব আমার। তাই বুদ্ধি যোগ সব সময় ভগবানের সাথে জুড়ে রাখতে হবে। ক্লান্ত হলে হবে না, প্রচুর উপার্জন করতে হবে, দিন রাত যোগের দ্বারা প্রচুর উপার্জন করতে হবে। সেই জন্য বাবা বলে নিদ্রাকে জয় করো, মামিকম স্মরণ করো, বিচার সাগর মন্থন করো, ড্রামার রহস্যকে বোঝো। হ্যাঁ, তো শিব বাবাকে স্মরণ করলে তো উনি সুরক্ষা করেন। বাবা তোমাদের দুঃখ থেকে সরিয়ে শান্তি প্রদান করেন। তোমাদেরও শান্তি প্রদান করতে হবে। তোমাদের এই অসীম জগতের শান্তি অর্থাৎ যোগ বল অপরকে একদম শান্ত করে দেয়। তো যোগের বল তৈরি করতে হবে। যোগ আলাদা, যোগের বল আলাদা। তো শুধু যোগ করলাম তা নয়, যোগ করার পরে যে বল তৈরি হবে, যোগ বলের আধারে আমি অন্য আত্মাকে শান্তি দিতে পারবো। অতি শীঘ্র বুঝে নেওয়া যাবে এরা আমাদের কুলের হয় কি না। তো যে বাবার বাচ্চা হবে, যে দেবকুলের আত্মা হবে, সে স্বতঃ বাবার যে পিলার, প্রথম কোর্স করার পরেই প্রথম রোজ মুরলি শোনা আর রোজ অমৃতবেলা যোগ করা। এই দুটো ধারণা হলেও বোঝা যাবে সে দেবকুলের আত্মা। তারপরে তো আছে খানপান শুদ্ধি, ব্রহ্মচর্য পালন। তো এই 4 ফাউন্ডেশন যার থাকবে সে সত্যযুগের দেব আত্মা হয়ে যাবে। কিন্তু কেউ যদি একটু মুরলিও শোনে, রোজ মনকে শুদ্ধিকরণ করার জন্য রোজ মহাবাক্য শোনেন ভগবানের, আর একটু স্মরণ করে ভগবানের, তাও সে সত্যযুগে পদ পেয়ে যাবে, তাই না? ভগবানের দেওয়া সেবা যদি নিজের মধ্যে ধারণ করে, ভগবান যে সেবা দিয়েছে, তাও সে সত্যযুগে পদ পাবে। তো সেই জন্য বলছে বোঝাই যাবে যে আমাদের দেবী কুলেরে, যেহেতু তো জ্ঞান আর যোগে নিজেকে শুদ্ধিকরণ করছে, এরা আমাদেরই কুলের হয় কি হয় না। আত্মা অতি শীঘ্রই আকর্ষণ বোধ করে, ইনি হলেন আমার শিব বাবা। নারীও দেখতে হয় বাবা স্মরণে থেকে, তারপর দেখো ওই আত্মা আমাদের কুলের, দেখো যে ওই আত্মা আমাদের কুলের কিনা। তো বোঝা যাবে, নারী দেখেই বোঝা যাবে। যদি হয় তো একদম শান্ত হয়ে যাবে। যারা এই কুলের হবে তারাই এই কথার রস আস্বাদন করবে। বাচ্চারা স্মরণ করলে তো বাবাও ভালোবাসেন, আত্মাকেও বাসা যায়। এটাও জানা আছে যে যারা বেশি ভক্তি করেছিল তারাই প্রচুর পড়াশুনো করবে। তাদের মুখ দেখেই বুঝতে পারা যাবে যে বাবার সাথে লাভ অর্থাৎ ভালোবাসা কত। আত্মা বাবাকে দেখে, বাবা
আমাদের অর্থাৎ আত্মাদের পড়াচ্ছেন। বাবাও বোঝেন আমি এত ছোট বিন্দু আত্মাদের পড়াচ্ছি, সময় হলো তোমাদের এই অবস্থা হয়ে যাবে। মনে করবে আমরা ভাই ভাইকে পড়াচ্ছি, চেহারা মানে আত্মারূপী ভাই ভাইকে পড়াচ্ছি। চেহারা বোনের হলেও দৃষ্টি আত্মার দিকে যাবে, শরীরের প্রতি নয়। শরীরের দিকে একদম দৃষ্টি যাবে না, এতে অনেক পরিশ্রম আছে। এটা খুবই সূক্ষ্ম ব্যাপার, অনেক উচ্চ মানের অধ্যয়ন। ওজন করলে তো এই ঈশ্বরীয় পড়াশুনোর দিকে অনেক ভারী হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছি নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্যসার: 1. নিজের ঝুলি জ্ঞান রত্ন দ্বারা ভরে নিয়ে আবার দানও করতে হবে। যে দান করে তাকে সকলের প্রিয় মনে হয়, তার অপার খুশি থাকে। 2. প্রাণ দানকারী বাবাকে খুবই ভালোবাসার সাথে স্মরণ করে সবাইকে শান্তির দান দিতে হবে। সদর্শন চক্র ঘুরিয়ে জ্ঞানের সাগর হতে হবে। বরদান: অন্তবাহক শরীরের দ্বারা সেবা করে কর্মবন্ধন মুক্ত ডবল লাইট ভব। অন্তবাহক শরীরের দ্বারা সেবা করে কর্মবন্ধন মুক্ত ডবল লাইট ভব। বিস্তারে হচ্ছে, যেরকম স্থূল শরীর দ্বারা সাকার ঈশ্বরীয় সেবাতে বিজি থাকো, এরকম নিজেদের সেবাতে বিজি থাকো, সেরকম নিজেদের আকারী শরীর অর্থাৎ ফরিস্তা লাইটের শরীর দ্বারা অন্তবাহক সেবাও সাথে সাথে করবে। যেরকম ব্রহ্মা বাবার দ্বারা স্থাপনার বৃদ্ধি হয়েছে, সেরকম এখন তোমাদের সূক্ষ্ম শরীর দ্বারা শিব শক্তির কম্বাইন রূপের সাক্ষাৎকার আর সন্দেশ দেওয়ার কাজ করতে হবে। কিন্তু এই সেবার জন্য কর্ম করতেও যে কোনো কর্মবন্ধন থেকে মুক্ত সদা ডবল লাইট রূপে থাকতে হবে। স্লোগান: মনন করার ফলে যে খুশিরূপী মাখন বের হয় সেটাই জীবনকে শক্তিশালী বানায়। জ্ঞানের মনন করার পরে যে খুশিরূপী মাখন বের হয় সেটাই জীবনকে শক্তিশালী বানায়। আচ্ছা, আজকের হোমওয়ার্ক হচ্ছে বাবা নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়া। কিভাবে দেব? কেউ এটা বলতে পারবে না যে আমি তো সেবা করা চান্স পাইনি, কেউ বলতে পারবে না, তাই মনসা বায়ুমণ্ডলের দ্বারা সুখের বৃত্তি সুখময় স্থিতির দ্বারা সেবা করো। তো মনের মধ্যে সুখময় স্থিতি যত অনুভব করবো তত বায়ুমণ্ডল শক্তিশালী হবে, তো ওই রকম সেবা করো। শরীর সুস্থ না থাকলে ঘরে বসেও সহযোগী হও। হ্যাঁ, কেবল মন সাথে শুধু সংকল্প স্টক জমা করো, হ্যাঁ, শুদ্ধ সংকল্প করো মনে মনে, তাই সেবা হবে। শুভ ভাবনা দ্বারা সম্পন্ন হও, তাহলেই সেবা হবে। ঠিক আছে, আজকে সমান নেব আমি ডবল লাইট ফরিস্তা ভব। আচ্ছা, ওম শান্তি।